স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার 15 বছর বয়স, আপনি মনে করতে পারে স্যার শেরপুরে লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন। আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরেও আমার আম্মার যে কষ্টটা দেখেছি তা আপনার কিছুটা আমি বুঝতে পারি। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারই ছিল। আমি তো অনেক কথা বলতে পারি, দুটো কথা আমি বলতে চাই। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ যেহেতু এটা বিচার করে, বিচার আপনারাই দেখবেন। একটা অভিযোগ আছে, আমি অনেক কথা দিয়েছি, আছেন আর আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান। কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা একটা ছবি ছিল স্যার কিছু বলে তোলেন না, আমি শুধু আমি মেয়ের বাবা, আপনিও স্যার একদম মেয়ের বাবা। শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবার আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করবো কি করবো? ঘরের ব্যবস্থা মানে প্রধান বলেছেন মেয়ের লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর চেয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, বলছি না, এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8